রাধে রাধে। আসলে আমরা কি একটা বিষয় চিন্তা করছি, মানুষ এবং পশুদের মধ্যে পার্থক্যটা কি? আসলে মানুষ এবং পশুর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। মানুষেরাও 4টা কাজ করে, পশুরাও 4টা কাজ করে। তো মানুষরা কোন 4টা কাজ করে? যে মানুষরা আহার গ্রহণ করে, অর্থাৎ খাদ্য খায়, ঘুমায়, আত্মরক্ষা করে এবং কী করে? বংশবৃদ্ধি করে। অর্থাৎ মানুষ এই 4টা কাজ করতেছে। আমরা যদি একটা পশুর দিকে তাকাই, একটা পশু এই 4টা কাজই করতেছে। একটা পশু খাবার খাচ্ছে, সেও ঘুমাচ্ছে, সেও আত্মরক্ষা করতেছে এবং কি বংশ বৃদ্ধি করতেছে। হয়তোবা তাদের খাদ্যাভ্যাস বা ঘুমানোর জায়গার তফাৎ আছে। মানুষরা থাকতেছে অট্টালিকায়, তারা থাকতেছে রাস্তায়, কিন্তু নিদ্রা অর্থাৎ ঘুমানোর বিষয়টা তো একই। তার জন্য মানুষ এবং পশু মধ্যে তেমন কোনো প্রভেদ নেই। প্রভেদ কোথায়? প্রভেদ একটাই, যে অথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা। অর্থাৎ মানুষেরা এটা বলতে পারে যে আমি কেন কষ্ট পাচ্ছি, পশুরা কিন্তু বলতে পারে না। এবং আরেকটি হচ্ছে যে অনেকেই বলে যে বিবেক। আসলে মানুষের বিবেকের থেকে পশুর বিবেক অনেক অনেক বেশি ভালো। মানুষের তো আজকাল বিবেক বলতেই নেই, কিন্তু পশুর তাও বিবেক রয়েছে। তাই বিবেক দিয়ে আলাদা তা না, আলাদা হচ্ছে এটাই যে পশুরা বলতে পারে না যে আমি কেন দুঃখ পাচ্ছি, কিন্তু মানুষ বলতে পারে যে আমি কেন দুঃখ পাচ্ছি, এই দুঃখ পাচ্ছি কেন এবং এই দুঃখ থেকে কিভাবে আমি মুক্তি পেতে পারি। আর মুক্তির পথ অবলম্বন করতে পারে একমাত্র মানুষ, কিন্তু পশুরা পারে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে এই একমাত্র মনুষ্য জীবনেই ভগবানের সেবা করা যায়, আর অন্য কোনো জনমে ভগবানের সেবা করা যায় না। তাই এই মনুষ্য জনম হচ্ছে অতি দুর্লভ। তাই পশুর মতো আহার, নিদ্রা, ভয় ও মৈথুন এই 4টি কাজ না করে আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে এবং ভগবানের সেবা করতে হবে। তাহলেই আমাদের এই মানব জীবন ধন্য হবে। না হলে এই পশুর মতো যাওয়া আসা ভবে সার হবে। তো রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি দেখার জন্য